রোজাদার ব্যক্তিকে তোমরা কষ্টের কাজ দিছো আর তোমরা আরামের কাজ করতেছো, এটা তো ঠিক না। এই তুমি এখন থেকে গাছগুলো উঠাবা, ঠিক আছে? ঠিক আছে আর মহাজন। তোমরা দুইজন খেত কোপাবা। এখনকার মতো আমি চলে যাচ্ছি, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। আচ্ছা মহাজন, ঠিক আসসালামু আছে, আলাইকুম। ও ভালো থাকিও। উফ, বেশি গরম, বুকটা বেশি ব্যথা করতেছে। এ হারান ভাই, আমি বসি ভাই, আমার বুক বেশি ব্যথা করে ভাই। ঠিক আছে, বসেন। রকুন ভাই, আপনি কাজ করেননি, আমি একটু বসি। আচ্ছা ভাই, বসেন। হারান ভাই, বুক ব্যথা করে আবার কি দেন? আমার ভাই মাটি কোয়াতে ইচ্ছা না, আমি হালকা কাম করি, হালকা কামই করি। হ্যাঁ যে রোজ আসছে, হ্যাঁ মালিক হিসাবে দেখাইছে, বুঝছেন? হ্যাঁ আমি ভারী কাম দিমু, মাটি কোয়াতে দিমু। আর আপনি যদি একটু করেন, যদি সিস্টেম যদি এরকম করেন, তাহলে আমার হইব আর কি হালকা কামটা। ছাড় না, করতে পারেননি। মাজন তো বলছিল যে ওরে হালকা কাজ দেওয়ার জন্য। আমি যদি মাজনে যদি আয়সা দেখে তাহলে কি করবো? এটা মেয়ে আমরা বুঝুন মেয়ে মাদন এলাম দেখুন না মেয়া, আমরা তো চোখ রাখুন মাদন কিছু চাইনি চাও আমরা, চাই না এর যে কষ্ট কাম দিবি মেয়ে, বুঝলেন? না দিলে মেয়ে হইতো না মিয়া, হ্যাঁ বেশি ফাঁকনামি করে মিয়া। আমাকে রাখছে দেখেন নাই, আমরা উঠে পড়ছি, হ্যাঁ একবারে মানে কাম দেখায় মাদনের সামনে। একবারে কাম করে হ্যাঁ তোরা এক করে খাম খেলে এতেই করে গেলে। চলো তাহলে আমরা আইন মেয়ে আইন সাই এদের কীর্তন দা ডাক দেন মেয়ে ডাক দেন। রকুন ভাই, এদিকে আছেন। জি ভাই, কিছু বলবেন? হ্যাঁ বলবো। আপনি ওর একটু সমস্যা তো, আপনি একটা কাজ করেন, আপনি মারে কোবান, ও গাছ তুলবে, ঠিক আছে? কি হয়েছে ভাই আপনার? ভাই আমার বেশি ব্যথা করে ভাই। আরে ভাই, কি আচ্ছা। হয়েছে এটা দরকার নাই, আপনি যেটা বলছি এটা করেন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমি করতে পারবো। দেন। এই কোথাও কোথাও কেমন লাগে? হ্যাঁ কেমন লাগে আজকে? এই লোকমান ভাই, কিসে মিয়া আপনার? কোথাও না দিতে না দিতে মিয়া হারানে গেছেন কেন? হারান ভাই কাম করে না মিয়া, হারান ভাই কাম করে না। শান্ত মিয়া হ্যাঁ কোয়া কেমনে অভিনয় দেখায় মিয়া, একটু কাম করেন মিয়া। কাম দেখাই দিয়েছি না। এই হারান ভাই, মনে হয় মাটি কোমন তো সকাল শেষ তো, যে লোক মারবে কুবক আপনি আমি আইয়েন, আঙ্গুলো গাছ তোলেন মি আমার লগে। দেখছেন হারান ভাই কি বুদ্ধিমা দিছে আপনারা? জানি তো করুন ভাই, আমি জানি, সবই জানি। দেখছেন কুবক কুদু কুবাই তারে কাম রাখে, সব সময় কাম রাখে, মনে হয় আমরা পারি। এই হারান মাঝে নাই, চল 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 চল। না, ওরা তো ঠিক মতো কাজ করতেছে, হারানোর পরান। লোকমান মনে হয় রোজা তো থাকি ক্লান্ত গেছে, একটু জিরাক। ঠিক আছে, আমি একটু আসি, সামনে থেকে ঘুরে আসি। কি ব্যাপার, ওদেরকে না আমি কাজ ভাগ করে দিছিলাম, এখন ওরা গাছ তুলতেছে আর লোকমানকে খেত কোপাইতে দিতেছে। বিষয়টা দেখতে হইতেছে তো। الله أكبر الله
মনে হয় তো আজান দিতেছে। এ হারান ভাই, এ পরান ভাই, জি ভাই। ভাই আজান দিতেছে, আমি একটু নামাজটা পড়ে আসি, আপনারা কাজ করেন। আচ্ছা ঠিক আছে। এ হারান, বহুত কাজ করছি বেড়া, চল বসি। মহাজন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। কোথায় যাচ্ছ তুমি? মহাজন একটু নামাজ পড়তে যাইতেছি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, আমিও আসতেছি নামাজ পড়ে। আমি একটু ওদের সাথে কথা বলে আচ্ছা ঠিক আছে মহাজন। ওকে। মাজা নাই, মাজা নাই। এ হারান বরণ এদিকে আসো। জি মাজন, আইতাছি। কি ব্যাপার, তোমাদেরকে গাছ দিয়েছি যে মাটি খোঁড়ার, আর তোমরা গাছ তোলার কাজ করতেছো। আমি ওদিক দিয়ে যাওয়ার সময় দেখতেছি যে লোকমান এখানে মাটি করতে যা, তোমরা দুইজন গাছ তুলতেছো, আবার গল্প করতেছো বসে বসি। একজন রোজাদার ব্যক্তিকে কষ্ট রাখে, এটা কি ঠিক? তোমরা তো রোজা থাকো না থাকো না, আরেকজনকে মানে কি সে থাকছে তাকেও তোমরা কি কষ্ট দিতেছো? তোমরা তো ঠিক না ভাই। মানুষ যদি আমরা মানুষের ভালোবাসা যদি দেখাইতে না পারি, রোজাদার ব্যক্তিকে যদি সম্মান করতে না পারি, তাহলে আমরা মানুষের ভিতরে পড়ি? আমরা তো মানুষের কাতারে না, আমরা তো মুসলমানের কাতারেই পড়ি না। আজকে এগুলো করছো, নেক্সট টাইম আর এগুলো করবা না, ঠিক আছে? তোমাদেরকে এবারের মতো আমি ক্ষমা করে দিলাম। আমি চাইলে তোমাদেরকে লোকমানের সামনে অপমান করতে পারতাম, কারণ তোমাদের একটা সম্মান আছে, আত্মসম্মান বোধ আছে। যাও, আমার চোখের সামনে থেকে দূরে যাও, ফাজিল লোক তোকা। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা তৈরি করার মূলত কারণ একটে, আমাদের মতো রোজাদার ব্যক্তির সাথে এই ধরনের কাজ কেউ কখনো করবেন না। চলুন, একজন রোজাদার ব্যক্তি যদি একটা কষ্টের কাজের মধ্যে পড়ে যায়, তার কষ্টের কাজটা আমরা সহজ করে দেই, তাহলে পরকালে আল্লাহ তাআলা তার জান্নাতে যেতে হয়তো বা আমাদেরকে সহজ করে দিতে পারে। তাই চলুন, আমরা রোজাদার ব্যক্তিকে কষ্ট না দিয়ে অথবা তাদের পাশে থাকি, তাদেরকে সম্মান করি এবং রোজাদার ব্যক্তির পিছনে গীবত না গিয়ে তাদেরকে কাছে টেনে নেই। তাই সবাই যদি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।